লাদাখের একটি ছোট্ট ক্যাফেতে উষা প্রতি রবিবার ঠিক সকাল 10টায় এসে বসে। তার সামনে থাকে এক কাপ কফি, হাতে পুরনো হলুদ হয়ে যাওয়া কাগজে একটা চিঠি। পাশের চেয়ারটি সবসময় খালি থাকে, যেন সেখানে কারোর বসার কথা, হয়তো এখনই এসে পড়বে। 4 বছর আগে উষার প্রেমিক দীপক তাকে একটা চিঠি দিয়ে বলেছিল, স্নো ওয়ারিয়ার্সের 2য় ব্যাটালিয়ন থেকে ডাক এসেছে, যদি ফিরে আসি এই ক্যাফেতে দেখা হবে রবিবার ঠিক সকাল 10টায়। চিঠির শেষ লাইনে লেখা ছিল, যদি আর ফিরে না আসি জেনে রেখো, শব্দে যতটা পারিনি নীরবে তার চেয়েও বেশি ভালোবেসেছি তোমায়। আজ অনেক বছর হয়ে গেছে, দীপক ফেরেনি। কেউ বলে সে মারা গেছে, আবার কেউ বলে সে নিখোঁজ। কিন্তু উষা এখনও চিঠিটা ফেলে দেয়নি। প্রতি রবিবার সে একইভাবে বসে থাকে, যেন অপেক্ষা করাটা ভালোবাসারই এক প্রকার অঙ্গ। একদিন এক তরুণ এসে জিজ্ঞেস করল, আপনি উষা? সে একটু চমকে উঠে মাথা হেঁট করে বলল, হ্যাঁ। তরুণটি একটি খাম এগিয়ে দিয়ে বলল, এটা আমার বড় ভাই দীপকের লেখা। আমাকে বলেছিল যদি সে ফিরে না আসে আপনাকে এটা যেন দিই। উষার হাত কাঁপে। সে ধীরে ধীরে খামটা খোলে। ভেতরে লেখা, তুমি এটা পড়ছো, তার মানে আমি আর ফিরতে পারিনি, কিন্তু বিশ্বাস করো আগামী জন্মে অবশ্যই আমি তোমাকে খুঁজে নেব, তোমাকেই বেছে নেব। উষার চোখে জল, ঠোঁটে এক চিলতে হাসি। মনে মনে বলে, আবার দেখা হবে দীপক, আগামী জন্মে।